হ্যালো এভরিওয়ান। তোমরা ভাবছো দিদিভাই আজকে তরমুজ কেন দেখাচ্ছে? আরে হ্যাঁ হ্যাঁ, এটা একটা ইউনিক রেসিপি দেখাবো তোমাদের আজকে। আমরা কি করি, তরমুজটা এভাবে কেটে তরমুজের খোসাগুলো ফেলে দিই, তাই তো ভাবছো। আরে দিদিভাই এটা নিয়ে কি করছে? হ্যাঁ, কিছু তো একটা হবে। দেখো এটাকে কিভাবে আমি একটা সবজিতে রূপান্তরিত করে দিই। এভাবে আমরা কেটে নিই। দেখো তরমুজের খোসাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আগে থেকে কিন্তু ধুয়ে নেবে, কাটার পরে কিন্তু আর এটা ধোয়া যাবে না। তারপরে দেখালাম যে পেছনের যে কালো অংশটা, মানে তরমুজের যে খোসাটা, সেই খোসাটা আমি বটি দিয়ে আস্তে আস্তে দেখো পুরো খোসাটা ফেলে দেবো। এই খোসাটা ফেলে দিলে এর ভেতরের যে অংশটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে খাওয়া যাবে। তোমরা ভাবছো এটা আবার কি বলছে? হ্যাঁ গো, সত্যি বলছি, এটা অতি সুস্বাদু একটা রেসিপি হয়ে যাবে, যেটা খেতে খুব 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 সুস্বাদু। এটা রুটি বলো, ভাত বলো, পরোটা বলো, যে কোনো কিছু দিয়ে তোমরা খেতে পারবে। দেখো এইভাবে আমি দেখাচ্ছি, যেভাবে এইভাবে পুরোটা খোসাটা আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি। এইভাবে আমি একটা একটা করে সবগুলোর খোসা ছাড়িয়ে রেখে দেবো। তোমরা যদি চাও যে সঙ্গে সঙ্গে বানাবো না, কিছুদিন পর বানাবো, 2-1 দিন পর, তো তোমরা এইভাবে কেটে খোসাগুলো এভাবে ছাড়িয়ে কিংবা খোসাগুলো সমেত এভাবে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। যখন এটাকে রান্নার করবে তার আগে, অন্তত আধা ঘন্টা আগে কেটে রেখে তারপরে এটাকে ইউজ করতে পারো। আমি যেমন এটা 2 দিন আগে থেকে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ সময় ছিল না আমার কাছে। এটাতে কোনো অসুবিধা কিন্তু হয় না। আর যারা সঙ্গে সঙ্গে করতে চাও সেটা তো আরও ভালো। দেখো এভাবে আমি খোসা কিছু ছাড়িয়ে নিয়েছি। এবার দেখাচ্ছি এটাকে কিভাবে টুকরো টুকরো করব। দেখো এটাকে লম্বা করে আগে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে লম্বা লম্বা ফালি দিয়ে নেব। যেভাবে আমি ঠিক দেখাচ্ছি এইভাবেই করবে। দেখো আমার 4টে ফালি হয়েছে। তোমাদের যদি মোটা করে রাখো তাহলে আর একটু মোটা ফালি হতে পারে, কিংবা 5টা কিংবা 6টাও ফালি হতে পারে। তারপরে এটাকে চওড়াচড়ি মানে আড়াআড়িভাবে আমি দেখো ছোটো ছোটো টুকরো টুকরো একদম স্কোয়ার স্কোয়ার টাইপের শেপের করে নিয়েছি। আমি উঁচু করে একটু দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এইভাবে আমি পুরোটা কেটে নেব। তো আমি এভাবে একটা দেখিয়ে দিলাম, তারপর আরেকটা আমি দেখিয়ে দেব। নিচের যে অংশটা আমাদের কাটা হয়েছিল না, সেটাকে আবার একটু কেটে নিলাম, নিয়ে সেটাকে আবার স্কোয়ার স্কোয়ার করে মানে চৌকোনা চৌকোনা করে কেটে নিলাম, যেভাবে আমরা ছেচকি বানাই। হ্যাঁ, এটারও কিন্তু ছেচকিই বানাবো। দেখো এইভাবে পুরোটা কেটে নেব। দেখো কাটা হয়ে গেছে। আবার এটাকে চওড়াচড়ি মানে আড়াআড়িভাবে এভাবে ধরে আবার এটাকে স্কোয়ার স্কোয়ার মতো কেটে নেব। তোমরা অনেকে হয়তো ভাবছো দিদিভাই এটা কি রান্না করছো, এটা কি আদৌ খাওয়া যাবে? আমি বলবো আমার কথা শুনে একবারটি এটাকে রান্না করে দেখবে, তারপরে বলবে যে হ্যাঁ দিদিভাই কিন্তু সত্যি সত্যি একটা সুন্দর রেসিপি আমাদেরকে দিয়েছে। তো যারা, আমার মনে হয় ম্যাক্সিমাম লোকেরাই জানে না যে এটাকেও খাওয়া যেতে পারে। তো আমার কাছে যখন কোনো জিনিস থাকে না কিংবা রান্নাবান্না করতে ইচ্ছা করে না, এইগুলো থাকে, তো আমি সেই টাইমটা এইগুলো মানে কাজ করি। যেমন এটা, এই একটা কাজ করি, এই একটা কাজ বলতে যেমন তরমুজের খোসাটাকে আমরা ভালোভাবে পিল করে একটা আমার সবজি হয়ে যেতে পারে, ঠিক আছে না? তো এটাকে ফেলে দিলে তো এটা বাইরেই ফেলা হয়ে যাবে, বাট এটাকে যদি সবজি হিসাবে বানাই ভাবে, দেখো আমি পুরোটা কথা বলতে বলতে পুরোটা কেটে নিলাম। পুরোটা কাটা আমার হয়ে গেছে। আমি এবার উঁচু করে একটু দেখাবো। দেখো যতগুলো খোসা ছিল আমার কাছে পুরোটা এভাবে কেটে নিয়েছি। এবার এটাকে এই কাটার পরে কিন্তু তোমরা আর ধোবে না। এটা থেকে যতটা জুস বেরোয় কিংবা রস বেরোয় না কেন, এটা কিন্তু এই প্লেটটা মানে যে প্লেটে তুমি কেটে রাখবে প্লেটের মধ্যেই রাখবে। তারপর আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণের পরিমাণটা একটু কমই দেবেন, কারণ এটা যখন রান্না হবে এর কোয়ান্টিটিটার পরিমাণটা কিন্তু কমে যাবে। লবণ মাখিয়ে রাখলে কি হবে, লবণ পরিমাণ মতো মাখাবে, খুব বেশি লবণ দেবে না, দরকার হলে পরে দেবে। লবণ মাখাচ্ছি এই জন্য, কারণ লবণ মাখালে এটার মধ্যে যে জল আছে সেই জলটুকু কিন্তু বেরিয়ে যাবে, মানে রসটা বেরিয়ে যাবে। তোমরা, আমার কিন্তু খুব রস বেরিয়েছিল না, হালকা একটু রস বেরিয়েছিল, কারণ আমি 2 দিন আগে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ওই জন্য। তোমরা যদি সঙ্গে সঙ্গে কেটে করো তাহলে কিন্তু অনেকটা রস বেরোবে। এইবার আমি দেখো রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই রসটা কিন্তু তোমরা ফেলবে না, মানে জলটা যে বেরোবে ওটা ফেলবে না, খুব
বেশি জল বেরোলে সেটাকে ফেলে দিতে পারো, কিন্তু বেশি হালকা একটু বেরোলে সেটাকে ফেলবে না, ওটা সমেতই রান্না করে নেবে। তারপরে দেখো তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো যেটা রোজ ইউজ করো। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষে ফোড়ন দিলাম। এইবার কেটে রাখা, এটাকে কিন্তু আধ ঘন্টা আগে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম জলটা বেরোনোর জন্য। দেখতে পাচ্ছ আমার অতটা জল বেরোয়নি, খুব হালকা জল বেরিয়েছে। তো আমি ওই জল সমেতই এটার মধ্যে ঢেলে দিচ্ছি। তোমাদের হতে পারে অনেকটা বেশি জল বেরিয়েছে, কোনো ভয় পাওয়ার কারণে ওই জলটা ফেলবে না, ওই জল সমেত এটাকে পুরোটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবে। দিলে কী হবে, ওই জলের সাথেই মানে তরমুজের খোসাটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হতে একটু টাইম লাগে। আমরা একটু মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে আস্তে আস্তে ঢেকে 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 কিন্তু ভাজবো। দেখো আমি পুরোটা মিক্স করে নিচ্ছি, যাতে আমাদের শস্যটা পুরোটা মিক্স হয়ে যায়, তেলগুলো পুরোটা মিক্স হয়ে যায়। খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পরে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে আবার একটু মেশাবো। দেখো আমি মিশিয়ে নিলাম। একবার করে কিন্তু বলো কেমন হয়েছে। আচ্ছা, তোমরা যেখান থেকে আমার রেসিপিটা দেখছো, যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। দেখো ঢেকে ঢেকে আমি এটাকে আবার উল্টে পাল্টে দেবো। ঢাকনা সরিয়ে নিলাম, নিয়ে এটাকে আবার উল্টে পাল্টে দেবো। আস্তে আস্তে কী হচ্ছে, জলটা শুকিয়ে যাচ্ছে আর এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢেকে ঢেকে কিন্তু এটাকে করতে হবে, খুব বেশি হাই ফ্লেমে কিন্তু করা যাবে না। হাই ফ্লেমে করলে কি হবে, মানে যে চোচাটা এটা কিন্তু শক্ত শক্ত থেকে যাবে, খেতে ভালো লাগবে না। একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু খেতে যা দুর্দান্ত হবে সেটা মানে না খেলে বুঝতে পারবে না। দেখো রঙটা কত সুন্দর এসছে, আর পরিমাণটা দেখেছো কতটুকু হয়ে গেছে। এভাবে ঢেকে 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 আমি আবার এটাকে ঢেকে ঢেকে করেছি। করার পরে দেখো আমার এটা রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। তোমরা নামানোর আগে কী করবে, একটুখানি চেক করে নেবে যে এটা সেদ্ধ হয়েছে কি না। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে, তেলটা নিশ্চয়ই কড়াই দেখতে পেলে তেল ছেড়ে দেবে কিন্তু হয়ে গেলে, খুব বেশি তেল ইউজ করবে না। আমি প্লেটের ওপরে উঠিয়ে নিলাম, দেখো রেডি আমার তরমুজের খোসা ছেচকি কিন্তু রেডি। দেখো দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, হয়েছে না, একদম দারুণ। এটা কিন্তু খেতে আমার ফ্যামিলির সবাই 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 খুব ভালোবাসে। এটা কিন্তু আমার মার থেকে শেখা, কারণ আমার মা এরকম রেসিপি খুব সুন্দর বানায়, অনেক রেসিপি জানে, আমি আমার মার থেকে শিখেছি। তো যারা যারা বানাবে অবশ্যই কিন্তু আমাকে এসে কমেন্ট করবে কেমন লাগলো। চলো টাটা, বাই।